বিশিষ্ট সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক, তার কণ্ঠ আর শোনা যায় না। তিনি নাকি শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছেন এবং পদ্মশ্রী পুরস্কার পেলেন রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয় দফায়। আজকে সেটা নিয়ে আলোচনা করব, বিরল সত্যিটা নিয়ে। 90 দশকে যার কণ্ঠ শুনে কোটি কোটি মানুষের মন ভালোবাসায় ভরে উঠত, যার মিষ্টি আওয়াজ ছাড়া বলিউডে রোম্যান্স ছিল একেবারেই অসম্পূর্ণ, সেই মেলোডি কুইন অলকা ইয়াগনিক আজ এক অনন্য লড়াই লড়ছেন। 2026 সালের জুন মাসে তিনি যখন রাষ্ট্রপতি ভবন থেকে ভারতের সম্মানজনক পুরস্কার পদ্মভূষণ পুরস্কার নিতে এলেন, তখন দেশের মানুষের চোখ জলে ভরে উঠেছিল। কারণ তাকে হুইল চেয়ারে দেখতে পেয়েছিল মানুষ। কেন 2 বছর ধরে তার সেই চেনা কণ্ঠ আর মানুষ শুনতে পেল না কোনো নতুন গানে? আজকে জানবো অলকা ইয়াগনিকের সেই বিরল রোগ এবং তার অসম লড়াই এবং পদ্মভূষণ মঞ্চের সেই আবেগঘন মুহূর্তের বিরল সত্যিটা। নমস্কার, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। আমার একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে। দেখো, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং বিভিন্ন সঙ্গীত শিল্পী নারীর আমরা গান শুনেছি। আমাদের 90 দশকে যাদের গান মুগ্ধ হয়ে থাকবে তাদের মধ্যে অলকা ইয়াগনিক অন্যতম। অলকা ইয়াগনিক 4 দশকেরও বেশি ক্যারিয়ারে তিনি গেয়েছেন 20,000-এরও বেশি গান। 2022 সালে বিটিএস এবং টেইলর সুইফটকে পেছনে ফেলে ইউটিউবে বিশ্বের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গায়িকা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম করেছিলেন তিনি। টিপ টিপ বর্ষা পানি, দিল হ্যায় কে মানতা নেহি কিংবা 2024 সালের ছবি অমর সিং চমকিলার নরম কালজা, তার কণ্ঠের ম্যাজিক জেনারেশনের পর জেনারেশনকে মুগ্ধ করেছে। তোমরা অলকা ইয়াগনিকের এই গানগুলো কারা কারা আজও পছন্দ করো, আজও কাদের প্লে লিস্টে থাকে বিভিন্ন মরশুম অনুযায়ী, তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওটা দেখতে দেখতে। 2024 সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করে এই হাসি খুশি জীবনটা একটা বড় ধাক্কা খায়। মানে অলকা ইয়াগনিকের হাসি খুশি জীবনটা হঠাৎ করেই বড় ধাক্কা খেতে শুরু করে। একটা ফ্লাইট থেকে নামার পর অলকাজি বুঝতে পারেন যে তিনি আর কিছু শুনতে পাচ্ছেন না। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান তিনি এক বিরল রোগের শিকার হয়েছেন, যার নাম সায়েন্স রিনিউয়াল হিয়ারিং লস। মানে একটি আচমকা ভাইরাল ইনফেকশনের কারণে তার কানের ভেতরে শোনার নার্ভগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের কানের ভেতরে শোনার জন্য অসংখ্য নার্ভ থাকে, যে নার্ভগুলো না খুবই সেন্সিটিভ এবং আমাদেরকে যে কোনো শব্দ, যে কোনো বাক্য বা যে কোনো আওয়াজ আমাদেরকে কানের ভেতরে শুনতে সাহায্য করে। পর্দা তো থাকে, সেই পর্দার ভেতর দিয়ে ভেদ করে সেই আওয়াজ আমাদের কানের মধ্যে পৌঁছে দেয় এবং সেই কানের মধ্যে আওয়াজ পৌঁছানোর মাধ্যমে আমাদের ব্রেনকে সঞ্চালনা করে, আমাদেরকে বুদ্ধি দেয়, শিক্ষা দেয়, কাজ করার উৎসাহিত করে এই শ্রবণ শক্তির মাধ্যমে। তো যখন শ্রবণ শক্তি হ্রাস পায় তখন সেই মানুষটা বুঝতে পারেন তার শরীরের যন্ত্রণা, তার মারাত্মকভাবে তার যে কতটা গভীর ধাক্কা খায়, সেটা যারা এই ঘটনার শিকার হয়েছেন তারাই একমাত্র বোঝেন। এই ঘটনা বলতে দ্বিধা নেই, আজকে এই ঘটনা আমার সাথেও হয়েছে। বাবা মার যে চিকিৎসার অবহেলা করেছেন, যার জন্য আমার সাথে এই ঘটনাটা ঘটেছে এবং এই ঘটনাটা আমি প্রত্যক্ষভাবে ফিল করি। বিভিন্ন অসুবিধার সম্মুখীন আজও হই, আজও প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ নিয়ে লড়াই করে এগিয়ে চলেছি। হ্যাঁ, হয়তো এখনও সাকসেস পাচ্ছি না, কিন্তু লড়াইটা আমার চলছে। তো আজকে এই যে সুরের জাদুকরের যে নার্ভগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শ্রবণ সমস্যা, হিয়ারিং লস, এটা আমি ফিল করতে পারছি যে এর মাধ্যমে কি বড় সমস্যায় পড়তে হয়, যেখানে সুরের খেলাটায় শোনার উপর নির্ভর করে। মানে এই গায়িকার
যে গান গাইবেন তার শ্রবণ শক্তির মাধ্যমে, মানে তিনি তো শুনবেন, সুর শুনবেন, রিয়ালাইজ করবেন, তারপরে তিনি সেই সুরটা একটা জাদুকরী কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তুলবেন। সেখানে অলকাজির শোনার ক্ষমতাটাই কমে যায়। সুরকাররা তার কাছে নতুন গানের প্রস্তাব নিয়ে আসলেও, প্রপোজাল নিয়ে আসলেও অসুস্থতার কারণে তিনি কোনো নতুন কাজ করতে পারছিলেন না। বিগত 2 বছর ধরে অলকাজি নিজেকে লাইমলাইট এবং মিডিয়া থেকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে রেখেছিলেন এই নিজের চিকিৎসার জন্য। কিন্তু 2026 সালের জুন মাসে তিনি দেশের সর্বোচ্চ মঞ্চে ফিরে আসেন। তাকে পদ্মভূষণে ভূষিত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে অনুষ্ঠান শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় অলকাজি হুইল চেয়ারে করে যাচ্ছেন। ভক্তদের মনে প্রশ্ন জাগে, তবে কি অলকাজির শরীর আরও খারাপ হয়ে গিয়েছে? ভক্তদের আশ্বস্ত করে অলকাজি নিজেই সামাজিক মাধ্যমে জানান যে তেমন কোনো কারণ নেই। দীর্ঘ 2 বছরের পর এত বড় একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে সারাদিনের ক্লান্তির দরুন তিনি ওই অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় কিছুটা দুর্বল বোধ করছিলেন এবং নিজেই হুইল চেয়ারের অনুরোধ করেছিলেন। তিনি এখন অনেকটাই ভালো আছেন এবং চিকিৎসায় কিছুটা সাড়া পাচ্ছেন। সবচেয়ে বড় প্রশ্ন হলো, অলকা ইয়াগনিক কি কখনো আর গান গাইবেন না? অলকাজি কিন্তু লড়াই থামিয়ে দেননি। তিনি তার পোস্টে লিখেছেন, আমি ধীরে ধীরে আমার চেনা জগতে ফেরার পথ খুঁজে নিচ্ছি, চেষ্টা করছি। এই কঠিন সময়ে কোটি কোটি ভক্তদের ভালোবাসা আর প্রার্থনাই তার সবচেয়ে বড় ওষুধ। এর পাশাপাশি তিনি নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীদের অতিরিক্ত হেডফোন ব্যবহার করা এবং খুব জোরে জোরে গান শোনার ব্যাপারেও সতর্ক করেছেন, কারণ তিনি সেই সমস্যাটায় পড়েছেন বলেই তিনি সবাইকে সতর্ক করার আহ্বান জানাচ্ছেন। কারণ তিনি বুঝতে পেরেছেন এবং বলেছেন যে এগুলো কানের ভেতরে যে নাট, সেগুলোর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। অলকা ইয়াগনিক একজন সত্যিকারের ফাইটার। শ্রবণ শক্তি হারিয়ে যাওয়ার মতো এত বড় একটা ধাক্কা সামলেও যেভাবে আবার উঠে দাঁড়িয়েছেন তা সত্যি অনুপ্রেরণামূলক। পদ্মভূষণ বিজয়ী আমাদের এই মেলোডি কুইন খুব দ্রুত সুস্থ হয়ে আবারও রেকর্ডিংয়ে স্টুডিওতে ফিরবেন, এই প্রার্থনাই আজ পুরো দেশের এবং আমারও প্রার্থনা রইল আমার তরফ থেকে। অলকা ইয়াগনিকের গাওয়া আপনার সবচেয়ে প্রিয় গান কোনটা সেটা কমেন্ট সেকশনে জানাও। আর এই ভিডিওর মাধ্যমে আমি আরও একটা কথা বলতে চাই, যে সমস্যাটা আমি আমার কথা বললাম। একজন বাচ্চা যখন জন্ম নেয়, যখন তার ওয়েট কম, মানে যেটা নর্মাল ওয়েট নয়, এখন তো চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, যার জন্য অনেক কিছু প্রথম থেকেই বলে দেওয়া সম্ভব। যখন দেখা যায় ওয়েট লস হচ্ছে বা ওয়েট কম, তখন কিন্তু তার শরীরে কোনো না কোনো সমস্যা আসতে পারে। সেটা হতে পারে তার শ্রবণশক্তির নার্ভের সমস্যা আসতে পারে। সেটা বাবা মায়ের উচিত হচ্ছে জন্মগতভাবে উচিত হচ্ছে প্রথম থেকে ট্রিটমেন্ট করা, অবহেলা না করা, যেটা আমার সাথে হয়েছে। আমি দেখো, আমার সমস্যা, আমি কোনো একজন বড় ইউটিউবার নই বা জার্নালিস্ট নই, তাই যে আমার সমস্যা প্রথম থেকে বললেই যে লোকে শুনবে তা নয়। আমি এই ভিডিওর মাধ্যমে যদি মানুষকে সোশ্যাল মেসেজটা দিতে পারি, তাহলে আমার মনে হয় এটাই ভালো। প্রত্যেকটা বাবা মায়ের উচিত হচ্ছে সন্তানদের ঠিকঠাক খেয়াল রাখা, সন্তানদের ঠিকঠাক যত্ন নেওয়া, তবেই তার বাবা মা হওয়া উচিত। অবহেলা কখনোই করা উচিত নয়। হ্যাঁ, হতে পারে সে শ্রবণশক্তি হ্রাস একটা পরিণত বয়সও হতে পারে যে কোনো কারণে, কিন্তু তার ট্রিটমেন্ট প্রয়োজন, সঠিক ট্রিটমেন্ট প্রয়োজন। আমি এটা বললাম এই কারণেই, কারণ জন্মগত কোনো সমস্যা যখন হয় সেটা ট্রিটমেন্ট করা হয় না, তার এফেক্টটা তার সারা জীবনে তাকে ভুগতে হয়, যেটা আমার সাথে হয়েছে। তারপর আবার আরও অনেক ব্যাপার আছে, অবহেলা দিনের পর দিন, সেগুলো আর নাই বা আমার এই ভিডিওর মাধ্যমে বললাম। তবে এই ভিডিওটার মাধ্যমে সোশ্যাল মেসেজ এটাই দিতে চাই যে লড়াই কখনো থামিয়ে রাখা উচিত নয়, সঠিক ট্রিটমেন্ট করা দরকার। যাদের জন্মগত সমস্যা হচ্ছে, একটা শিশুর, তাদের বাবা মায়েদের খেয়াল রাখা উচিত, ট্রিটমেন্ট করা দরকার, আর সেই অনুসারে তাদের সঠিক পদক্ষেপ নেওয়া দরকার। অভাবের সংসারে আর অভাবটা নাই বা আনলেন। তো এবার আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট সেকশন করে মতামত জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের সাথে এই শেয়ার করে লিজেন্ডারি গায়িকার লড়াইয়ের গল্প সবাইকে জানিয়ে দাও, সুযোগ করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলে ঘুরে আসো। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।